আসসালামু আলাইকুম। বেলা ২টো বেজে ৫ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও থানা আমিরদের নিয়ে রংপুর বিভাগীয় সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং মহানগর আমির এটিএম আজম খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মডেল কলেজ মাঠে একটি গাছের চারা রোপণ করেন। বিকেলে তিনি শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করবেন। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ থাকা আরও ৬ রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৫ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১,১০৩ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১,০২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এই পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। জয়পুরহাটে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা আজ সকালে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান অতিথি ছিলেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন উলিপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উলিপুর উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। একই সাথে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন নেতৃবৃন্দ। এ সময় উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আল্লাহ চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবেদ আলী সর্দার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রামে ১০০ গ্রাম গাঁজাসহ লিটন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সকালে পাটগ্রাম থানা পুলিশের অভিযানে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল নোট প্রতিরোধে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পাটগ্রাম শাখা আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোহাম্মদ দেওয়ান সিরাজ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন। এদিকে জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসির কালেকশন ও সিআরএম বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এর আগে জয়পুরহাট পৌরসভা ও জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে জনসচেতনতামূলক একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান এএসএম রায়হান শামীম। সারা দেশের মতো কুড়িগ্রামে রৌমারী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল এর আর্থিক সাহায্য চেয়ে নির্ধারিত ফর্মে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কর্মসূচির আওতায় অসহায়, অসুস্থ, অনাথ, আর্থিক দুর্দশাগ্রস্ত, অ্যাসিড আক্রান্ত মেধাবী ছাত্র ও ছাত্রীদের শিক্ষার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মহিলা ও শিশুদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হবে। আগামী ২০শে মে পর্যন্ত এই আবেদনপত্র গ্রহণ করা হবে। জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারে উদ্যোগে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে শহরের শান্তিনগর মহল্লায় জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে ৪টি ক্যাটাগরিতে আগামীকাল বই পাঠ ও রচনা প্রতিযোগিতা এবং রবিবার পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার কৃষকগণ রবি মৌসুমের ফসল ভুট্টা কর্তনে এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। এবারে উপজেলাটিতে মোট ৪,৫৮৯ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। এখন পর্যন্ত ৯৫০ হেক্টর জমির ভুট্টার কর্তন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলায় এবারে ৫০,৩৮০ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হবে বলে সম্ভাবনা রয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।